আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য চূড়ান্ত মডেল টেস্ট। এখনকার আয়োজনে আমরা দেখব ৭ম মডেল টেস্ট। আমাদের মডেল টেস্টের প্রতিটি প্রশ্ন সাজানো হয়েছে বিসিএস, পিএসসির অন্যান্য পরীক্ষা, ব্যাংক ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা সকল প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে, যা আমাদের খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য শতভাগ কমন উপযোগী। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস জাহান্নাম হইতে বিদায়। নাতজামাই এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? নাতজামাই এর সঠিক সন্ধি বিচ্ছেদ নাত যোগ জামাই। সুখ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? সুখ শব্দের স্ত্রীবাচক শব্দ শাড়ি। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ এটি তদ্ভব শব্দ। মেঘ শব্দের সমার্থক শব্দ কোনটি? মেঘ শব্দের সমার্থক শব্দ অম্বুদ। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলা হয়। প্রত্যক্ষ উক্তির জন্য ব্যবহৃত হয় উদ্ধৃতি চিহ্ন। সৌম্য শব্দের বিপরীত শব্দ কোনটি? সৌম্য শব্দের বিপরীত শব্দ উগ্র। শশাঙ্ক এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? শশাঙ্ক এর সঠিক সন্ধি বিচ্ছেদ শশ যোগ অঙ্ক। হাটবাজার কোন অর্থে দ্বন্দ্ব? হাটবাজার এটি সমার্থে দ্বন্দ্ব সমাস। রেখমা দাসের মনে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে দাসেরে এটি হলো কর্মে দ্বিতীয়া। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান কনিষ্ঠ, এটি হলো শুদ্ধ বানান। বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক বাচক? এখানে সমার্থক বাচক বাগধারা জোর হলো বক ধার্মিক, বিড়াল তপস্বী। যা দমন করা কষ্টকর এক কথায় বলা হয় দুর্দমনীয়। ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার রচয়িতা কে? মহুয়া পালার রচয়িতা দ্বিজ কানাই। সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কি? সম্বোধন পদের পরে কমা ব্যবহৃত হয়। আই ডো নট টেক টি এর অর্থ কি? এর অর্থ হলো আমি চা খাই না। পাপ মুক্ত কোন সমাস? পাপ মুক্ত এর ব্যাস বাক্য হলো পাপ হতে মুক্ত, এটি তৎপুরুষ সমাস। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান ততশ্রুত, এটি হলো শুদ্ধ বানান। ফাঁকা আওয়াজে কাজ আদায় এর সমার্থক বাগধারা কোনটি? ফাঁকা আওয়াজে কাজ আদায় এর সমার্থক বাগধারা কথায় চিরাবেজা। বাংলা সাহিত্যের সনেট এর রচনা বা সনেটের প্রবর্তক কে? বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত।
মানুষের দেহে যে অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে মানুষের দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলা হয় বাক পতঙ্গ। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটি রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। দন হইতে সুখ হয় না বাক্যের নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে দন এটি হলো অপদানে পঞ্চমী। রাজ্ঞী এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? রাজ্ঞী এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো রাজ যোগ নি। গুড ফ্রেন্ডস জাস্ট লিসেন টু ইচ আদার। এখানে শূন্যস্থানে বসবে মাস্ট। দে সাফার্ড much dash tornado had hit their blaze। এখানে শূন্যস্থানে বসবে সাইন। A barking dog seldom bites। In the sentence barking is এখানে barking ব্যবহার করা হয়েছে an adjective হিসেবে। He divided the money dash the true children। এখানে শূন্যস্থানে বসবে between। I'm sure dash my success। শূন্যস্থানে বসবে of। Like her brother she is also dash heiress to the property। এখানে শূন্যস্থানে বসবে and I decide to go dash with my friends as I needed some experience। এখানে শূন্যস্থানে বসবে for a walk। I saw him in the market but he having seen there। বাক্যে শূন্যস্থানে সঠিক বসবে এখানে সঠিক শূন্যস্থানে বসবে denied। Jumping up she ran away। This sentence is এটি হলো simple sentence। Which of following is a simple sentence? এখানে simple sentence হলো in spite of being poor she is honest। Find the correct indirect speech of the teacher said to Alam work regularly। এটির indirect form হবে the teacher advised Alam to work regularly। Which of the following phrase is correct? এখানে correct phrase হলো by the by। Man of straw means এর দ্বারা বোঝানো হয় worthless man। If he dash a human being he would not have done this। এখানে শূন্যস্থানে বসবে had been। The right Bengali translation of the sentence it is 15 minutes past 4 is এটির বঙ্গানুবাদ হবে এখন 4টা বেজে 15 মিনিট। He can make you do this এর সঠিক বঙ্গানুবাদ কোনটি? এর সঠিক বঙ্গানুবাদ সে তোমাকে দিয়ে এটি করাতে পারবে। A pilgrim is a person who undertakes a journey to a dash। এখানে
শূন্যস্থানে বসবে হোলি প্লেস। সাবকনসিয়াস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো সাবকনসিয়াস এর বাংলা পারিভাষিক শব্দ অবচেতন। Give the antonym of the word transitory. Transitory এর বিপরীত শব্দ হলো, ট্রানজিটরি হচ্ছে ক্ষণস্থায়ী, এর বিপরীত শব্দ হলো পার্মানেন্ট। Each sentence is a paragraph must give dash about, এখানে about the topic, এখানে শূন্যস্থানে বসবে information। Select the verb of quickly. Quickly এর verb হলো quicken. What is the plural number of ovum? Ovum এর plural number হলো ova. She leads dash must unhappy life, এখানে শূন্যস্থানে বসবে এ। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো incandescent অর্থাৎ দ্যুতিময়। Which one is the correct sentence? এখানে correct sentence হলো neither of the roads leads to the railway station. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু হয়। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিকে অভিনন্দন বাণী দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর ধূমকেতু পত্রিকাটিকে অভিনন্দন বাণী দিয়েছিলেন। 1 ডিসেম্বর 2023 ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড এ ভূষিত হন কে? ভূষিত হন শেখ হাসিনা। বাংলাদেশের সংবিধান কটি ভাষায় রচিত হয়? বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে দুটি ভাষায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগার রোজনামচা প্রকাশিত হয় কবে? কারাগারের রোজনামচা গ্রন্থটি প্রকাশিত হয় 17 মার্চ 2017 সালে। মহানন্দা কোন নদীর উপনদী? মহানন্দা পদ্মার উপনদী। বাংলাদেশের প্রস্তাবিত 65তম জেলার নাম কি? বাংলাদেশের প্রস্তাবিত 65তম জেলার নাম ভৈরব। বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানাটি কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা খুলনায় অবস্থিত। সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত? সুন্দরবনের পূর্বে বলেশ্বর নদী অবস্থিত। ফারাক্কা বাঁধ পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল কোন সালে? ফারাক্কা বাঁধ পরীক্ষামূলকভাবে চালু হয় 1975 সালে। কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে? ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে পলাশীর যুদ্ধ। বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি? বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারপোলের সদর দপ্তর
লিউ এতে অবস্থিত। 2 ইয়েমেন কত সালে একত্রিত হয়? 2 ইয়েমেন 1990 সালে একত্রিত হয়। কোন সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা নোবেল পুরস্কার পেয়েছিল? আন্তর্জাতিক শ্রম সংস্থা নোবেল পুরস্কার লাভ করে 1969 সালে। রাশিয়ার সীমান্তবর্তী দেশ নয় কোনটি? রাশিয়ার সীমান্তবর্তী দেশ নয় রোমানিয়া। দুজাংখা কোন দেশের ভাষা? দুজাংখা এটি হলো ভুটানের ভাষা। মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়? মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় 1966 সালে। ইবনে সিনা কি ছিলেন? ইবনে সিনা তিনি চিকিৎসক ছিলেন। প্রোটিন বেশি থাকে হচ্ছে মসুর ডালে। কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়? বিদ্যুৎ পরিবাহী নয় রাবার। সবচেয়ে হালকা ধাতু কোনটি? সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম। ASCII এর পূর্ণ নাম কি? ASCII এর পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড অফ ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ল্যান কার্ডের অপর নাম কি? ল্যান কার্ডের অপর নাম নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে বলা হয় ওয়ার্ক স্টেশন। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? এখানে 253 এটি 11 দ্বারা বিভাজ্য, তাই এটি মৌলিক সংখ্যা নয়। 50 এর 10% কত? এই টাইপের অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা যেহেতু 50 এর কত 10%, তাহলে 10%, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 50 এর 10/100 যদি এখন আমরা কাটাকাটি করি, 0 0 কাটা, এই 0 0 কাটা, তাহলে হচ্ছে আমাদের 5 একে 5, অর্থাৎ শুধু হচ্ছে 5। তাহলে সঠিক উত্তর হবে অপশন গ। কফিলাতলী হাই স্কুলে 70% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 80% পরীক্ষার্থী বাংলায় পাশ করে। উভয় বিষয়ে ফেল করেছে 10%। যদি উভয় বিষয়ে 360 জন পাশ করে তবে ওই স্কুলে কতজন পরীক্ষার্থী দিয়েছিল? এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমাদের অনেকেরই একটু প্রবলেম হয়। এই টাইপের অঙ্কগুলো সহজে করার জন্য আমরা একটু বিস্তারিত আলোচনা করব। খেয়াল করুন, এখানে আমাদের 70% ইংরেজিতে পাশ করেছে, তাহলে ইংরেজিতে ফেল কত? আমাদের একটু শর্ট ফর্মে লিখতেছি। আচ্ছা, ইংরেজিতে ফেল করছে আমাদের কত? যে আমাদের মোট 100% থেকে আমাদের 70% মাইনাস করলে তাহলে কত? আমাদের 30% ইংরেজিতে ফেল করেছে। আবার বাংলায় কত? যে বাংলায় 80% পাস করেছে, তাহলে বাংলায় ফেল কত? তাহলে আমাদের বাংলায় ফেল হচ্ছে আমাদের 100 মাইনাস 80 সমান সমান আমাদের 20% হচ্ছে বাংলায় ফেল। এখন আমরা অত্যন্ত একটি বিষয়ে কতজন ফেল করেছে সেটা বের করব। আমরা লিখব যে এক বিষয়ে ফেল করেছে, অত্যন্ত এক বিষয়ে ফেল। খেয়াল করুন, এখানে অত্যন্ত এক বিষয়ে ফেল করার জন্য আমরা বের করার জন্য আমাদের প্রথম বিষয় যোগ দ্বিতীয় বিষয়, প্রথম বিষয় হচ্ছে আমাদের কত?
30%, যোগ হচ্ছে আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে 20%, বিয়োগ হচ্ছে আমাদের উভয় বিষয়ে যারা পাস করেছে তারা, উভয় বিষয়ে কতজন 10% পাস করেছে তাদেরকে আমরা মাইনাস করে দিব, তাহলে 10%। তাহলে 50 থেকে 10 বাদ, তাহলে হচ্ছে আমাদের 40% কি করেছে, অত্যন্ত এক বিষয়ে ফেল করেছে। এখন শুধু আমরা তাহলে আমাদের উভয় বিষয়ে পাস করেছে কয়জন আমরা বের করব। উভয় বিষয়ে পাস করেছে উভয় বিষয়ে আমাদের পাস, উভয় বিষয়ে পাস হচ্ছে আমাদের কি করব, যে আমাদের 100 থেকে আমাদের অত্যন্ত এক বিষয়ে যারা ফেল করেছে তাদেরকে মাইনাস করে দেব। তাহলে মোট 60% কি আমাদের উভয় বিষয় পাস করেছে। এখন আমাদের মোট শিক্ষার্থী সংখ্যা সহজেই ঐকিক নিয়মে বের করে নিতে পারবো। খেয়াল করুন যে উভয় বিষয়ে পাস করেছে 60 জন, তাহলে মোট শিক্ষার্থী ধরলাম কত আমাদের 100 জন। তাহলে আমাদের উভয় বিষয়ে একজন পাস করলে মোট শিক্ষার্থী হচ্ছে আমাদের 100 বাই হচ্ছে 60, আর উভয় বিষয় যদি তারা প্রশ্নে বলছিল 360 জন পাস করেছিল, তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা হবে 100 গুণ 360 বাই হচ্ছে আমাদের 60। তাহলে 6 দিয়ে কাটলে 0 0 6 6 36, তাহলে হচ্ছে আমাদের টোটাল 600। সঠিক উত্তর হচ্ছে আমাদের টোটাল শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 600 জন। আশা করছি আমরা বিস্তারিত করলাম, যেন এই টাইপের অঙ্কগুলো আপনারা আসলে ইজিলি বের করতে পারেন। 7% হার সুদে 1000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ বের করার জন্য আমাদের সে একটি সূত্র ছিল যে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের জন্য যে সূত্রটা আমরা ব্যবহার করেছিলাম সি ইকাল টু, এটাকেও সেম একইভাবেই আমরা করব। খেয়াল করুন যে আমরা জানি সি ইকাল টু অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন ইকাল টু আমাদের মূলধন অর্থাৎ পি ইন্টু হচ্ছে আমাদের কত বছর, 3 বছর। তাহলে আমাদের আর টু দি পাওয়ার এন ছিল যে পি আর, তাহলে আমাদের আর কত, আমাদের 7%, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 7%। তাহলে আমাদের 107%, এটা আমরা কতবার দেব, যত বছর থাকবে, এখানে 3 বছর, তাহলে এটাকে আমরা 3 বার গুণ দিব, যে 107% ইন্টু আমাদের 107%। খেয়াল করবেন এখানে আমাদের যত বছর থাকবে, 2 বছর 3 বছর 5 বছর, যত বছরই হবে আমরা পার্সেন্টটা অত আকারে গুণ আকারে রাখবো। যেহেতু এখানে 3 বছর, তাই আমরা 3 বার এটিকে গুণ দিয়েছি। এখন আমাদের যদি আমরা লিখি যে 1000 ইন্টু আমাদের 107 বাই হচ্ছে 100 ইন্টু 107 বাই 100 ইন্টু 107 বাই আমাদের হচ্ছে 100। বাস এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের অঙ্কগুলোর মান চলে আসবে। আমরা কাটতে পারি 0 0 কাটা, 0 0 কাটা, এবং এখান থেকে এটা কাটা। তাহলে আমাদের এখানে গুণ করলে যা আসবে, এটাকে আমরা যদি গুণ করি, গুণ করলে এটা আমাদের আসবে, উপরে যদি আমরা গুণ করি তাহলে আসবে হচ্ছে 1 2 2 5 0 4 3, আর নিচে আসবে হচ্ছে আমাদের 1 দিয়ে 3 0 1 2 3 তিনটা। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, ভাগ করলে আমাদের চক্রবৃদ্ধি মূলধন হবে 1225.043। এখন আমাদের মূলধন থেকে এটাকে অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন থেকে 12 2 5 4 3 থেকে আমরা কত, আমাদের মূলধনটা বাদ দিয়ে দিব, যা থাকবে সেটা হলো আমাদের সুদ, অর্থাৎ মাইনাস করলে যা থাকবে আমাদের 225.043, এটা হলো আমাদের সুদ। তাহলে সঠিক উত্তর হবে অপশন 225.4। একটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাতে 3 4 5 6 দ্বারা বিভাজ্য করলে যথাক্রমে 2 3 4 এবং 5 অবশিষ্ট থাকে। খেয়াল করুন আমাদের এখান থেকে যে আমরা 3 থেকে 2 মাইনাস করি তাহলে থাকে আমাদের হচ্ছে ভাগশেষ 1। আমরা একটু খাতায় করা ট্রাই করি। খেয়াল করুন আমাদের যেটা অবশিষ্ট আছে, যে আমাদের 3
মাইনাস 2, অর্থাৎ এই 3 থেকে আমরা যদি 2 মাইনাস করি আমাদের থাকে হচ্ছে 1 অবশিষ্ট থাকে। 4 মাইনাস 3 আমাদের 1 অবশিষ্ট থাকে। আবার আমাদের 5 থেকে 4 মাইনাস আমাদের 1 অবশিষ্ট থাকে। এগেন আমাদের 6 থেকে 5 মাইনাস আমাদের 1, প্রতি ক্ষেত্রে আমাদের 1 অবশিষ্ট থাকে। তাহলে নির্ণয় সংখ্যাটি আমাদের কি হবে, যে আমাদের 3, 4, 5, 6 এই সংখ্যাগুলো লসাগু থেকে আমরা 1 বিয়োগ করব। তাহলে আমাদের 3, 4, 5, 6 এর লসাগু হবে কত? লসাগু হবে 60। 60 থেকে আমরা 1 মাইনাস করব, তার মানে 59 হবে আমাদের নির্ণয় সংখ্যাটি। তাহলে সঠিক উত্তর হচ্ছে 59, অপশন গ। 7 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশকে 3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত হবে? যেহেতু আমাদের 60 মিটার, আমাদের অনুপাতগুলোর যোগফল কত? যোগফল হচ্ছে আমাদের 20। তাহলে আমরা এটাকে বের করতে পারি কত, যে আমাদের 60 এর প্রথমটা কত বেরোবে, উপরে 3, নিচে হচ্ছে আমাদের 20। যোগফল বের করতে 20 দিয়ে কাটলে 3 20 60, তাহলে এটা হচ্ছে 3 3 9, একটা হবে 9। তাহলে অপরটি যদি আমাদের উপরে থাকে 7, নিচে আমাদের 3, তাহলে 3 7 21, আর নিচে আমাদের তাহলে 20, তাহলে 6 দিয়ে কাটলে হচ্ছে 3 3 10 30, তাহলে 9 21 এবং 30 মিটার হবে আমাদের বাঁশগুলোর দৈর্ঘ্য। 6টি সংখ্যার গড় 6, যদি প্রত্যেকটি সংখ্যা থেকে 3 বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে? নতুন সংখ্যার গড় হবে, আমাদের খেয়াল করুন 6টি সংখ্যার গড় কত? আমাদের 6টি সংখ্যার গড় হচ্ছে 6, তাহলে 6টি সংখ্যার সমষ্টি হচ্ছে 6 6 কত? 36। তাহলে আমাদের বলছে যে প্রতিটি সংখ্যা থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 3 বিয়োগ করলে কত হবে? 3 বিয়োগ করে তাহলে মোট কত হবে, যে 3 গুণ 6 মানে 18 হবে। তাহলে নতুন সংখ্যার সমষ্টি কত? 36 থেকে আমরা 18 মাইনাস করতে পারবো। অঙ্কগুলো করছে না, করা দরকার ছিল। আচ্ছা, এটা আপনি পারবেন আশা করছি, তবুও দেখাচ্ছি। খেয়াল করুন, আমাদের বলছিল যে 6টি সংখ্যার গড় কত? 6, তাহলে 6টি সংখ্যার সমষ্টি হচ্ছে আমাদের কত? 6 6 36। তারপর বলা হয়েছিল যদি প্রত্যেকটি সংখ্যা থেকে 3 বিয়োগ করা হয় তাহলে প্রত্যেকটি সংখ্যা, তার মানে 3 বিয়োগ করা হবে 3, তাহলে 3 বিয়োগ করলে আমাদের কয়টি সংখ্যা? 6টি সংখ্যা, তাহলে 6 ইন্টু 3 ইন্টু 6, তার মানে আমাদের হচ্ছে 18। তাহলে আমাদের নতুন যে সংখ্যাটা পাবো সেই সংখ্যার সমষ্টি কত? 18। তাহলে আমাদের বলছে নতুন সংখ্যা গড় কত, তাহলে আমাদের 18কে 6 দিয়ে ভাগ দেব। 18 নতুন সংখ্যা 6 দিয়ে ভাগ দিলে আমাদের 3, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন গ 3। 1 ডজন কলার দাম 60 টাকা হলে 2 হালি 3টি কলার দাম কত টাকা? খেয়াল করুন, 1 ডজন তার মানে 12টি কলার দাম হচ্ছে 30 টাকা। তাহলে আমাদের বলছে যে 1 হালি 2 হালি 3টা কলা, 2 হালি 3টি কলার দাম বের করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি যে 2 হালি 3টি কলার দাম বের করতে হলে 2 হালি 3টা মানে হচ্ছে আমাদের 11টি কলার দাম কত? এটাকে আমরা যেভাবে করতে পারি, সহজ কথা, আমরা যেটা বের করব নির্ণয়, যেটা আমরা বের করব নির্ণয়ের দামটাকে সহজ মনে রাখবেন যে নির্ণয়ের দাম বাই হচ্ছে আমাদের মোট যে টাকা, কত টাকা, যে আমাদের প্রদত্ত দাম কত টাকা বিক্রি করা হয়েছিল? প্রদত্ত দাম ছিল 30 টাকা। তাহলে আমার হচ্ছে প্রদত্ত দাম হচ্ছে 30 সমান হচ্ছে আমরা লিখব আমাদের সংখ্যাটা, প্রদত্ত সংখ্যা কয়টা কলা ছিল আমাদের? মোট 12টা কলা ছিল। আর আমরা 12টা না, আমাদের প্রদত্ত কলা যেটা বের করতে হবে, মোট কলা কয়টা? 11টা ছিল। 11টা আমাদের বিক্রির দাম বের করতে বলা হয়েছে, আর আমাদের মোট কলা ছিল 12টা। অর্থাৎ খেয়াল রাখবেন, আমরা যে দামটা বের করবো সেটা হচ্ছে নির্ণয়ের দাম। প্রদত্ত দাম যেটা দেওয়া আছে 30 টাকা বিক্রি করার কথা বলা হয়েছে। প্রদত্ত যে দামটা আমরা বের করব, যতগুলো কলার দাম বের করব, 2 হালি 3টা, তার মানে হচ্ছে 11টি কলা, আর প্রদত্ত যে কয়টা কলার দাম ছিল 12টি কলার দাম সেটি। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানটা চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয়ের দামটা 30 এর দিকে যে গুণ হয়ে যাবে, তাহলে আমাদের নির্ণয়ের দাম আমাদের
11 বাই হচ্ছে 12 গুণ হচ্ছে আমাদের 30। যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 27.50 টাকা। তাহলে সঠিক উত্তর হচ্ছে 27.50 টাকা। x plus y equal to 17, x y equal to 16 হলে x minus y এর মান কত? x minus y এর মান আমরা ইজিলি এটাকেও a minus b হোল স্কয়ার যে সূত্র আছে a plus b হোল স্কয়ার minus 4ab সেটা দিয়ে করতে পারি। এটার মান হবে 7। 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার সাথে কত যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে? পূর্ণবর্গ সংখ্যা বলতে সহজ কথা চিন্তা করতে পারেন যে এটাকে আমরা সহজ কথায় যে a plus b হোল স্কয়ার কিভাবে বানাতে পারবো। a plus b হোল স্কয়ার প্রথমে যেটা আমাদের দেওয়া আছে 9x স্কয়ার, এটাকে আমরা x স্কয়ার বানাবো। খেয়াল করুন যে আমাদের 9x স্কয়ার প্লাস হচ্ছে 116y স্কয়ার, তাহলে আমরা প্রথমটাকে a স্কয়ার বানাবো, তার মানে আমাদের 3x স্কয়ার প্লাস আমরা এটাকে হচ্ছে b স্কয়ার বানাবো, তার মধ্যে 4y স্কয়ার। তাহলে খেয়াল করুন এটা স্কয়ারটা b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার বর্গের সূত্র বানানোর জন্য আমাদের দরকার একটা সূত্রের 2ab। a হচ্ছে আমাদের 3x, b হচ্ছে আমাদের 4y। তাহলে আমরা যদি এখানে গুণ করি 3 দুগুণে 6, 4 6 24, তাহলে 24xy হলে মূলত আমাদের এটা a প্লাস b হোল স্কয়ারের অর্থাৎ বর্গের সূত্র হয়। তাহলে 24xy হবে আমাদের সঠিক উত্তর। a minus a into a plus 1 equal to কত? খেয়াল করুন এটিকে যদি আমরা সমাধান করি তাহলে এটির মান হবে a plus 1। ইজিলি যদি আমরা এটাকে গুণ করে দেই সংখ্যা চিহ্নের যদি গুণ তাহলে হয় যে মাইনাস করলে a মাইনাস 1 হয়ে যাবে, পরে আবার আমাদের আবার এই মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে। আশা করছি এটা পারবেন, শুধু সরলটা। এটা সঠিক উত্তর হবে a plus 1। তবুও আমি করে দিচ্ছি এটাকে যদি আপনাদের সমস্যা হয়। আমাদের এখানে দেওয়া ছিল যে আমাদের a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস a প্লাস 1 এটা ছিল। তাহলে খেয়াল করুন তাহলে আমাদের a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস a মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট, তাহলে আমাদের a মাইনাস, খেয়াল করুন এখানে আমাদের a কাটা, তাহলে a আমাদের এখানে -1 থাকে, তাহলে আমাদের -1, তাহলে আমাদের a মাইনাস মাইনাসে প্লাস 1, বাস এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 3x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 21x মাইনাস 20 রাশিটির একটি উৎপাদক হচ্ছে। এটিকে যদি আমরা উৎপাদক করি তাহলে এটির মান হবে x plus 1। আশা করছি উৎপাদক পারবেন, তাই এটাকে আর বিশ্লেষণ করার প্রয়োজন বোধ করছি না। x স্কয়ার মাইনাস x মাইনাস 30, x স্কয়ার মাইনাস 36 কে যদি আমরা লঘিষ্ঠ রূপে প্রকাশ করি তাহলে হবে x plus 5 এবং x plus 6। সমকোণী ত্রিভুজের কয়টি কোণ সমকোণ? সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ। একটি সমদ্বিবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ 42 সেন্টিমিটার, 34 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কত? খেয়াল করুন বিষম বাহু বলা হয়েছে, তাহলে বিষম বাহুর ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তাহলে বিষম বাহুর ক্ষেত্রফল বের করার যে সূত্রটা সেটা আমরা অবশ্যই জানি যে বিষম বাহুর ক্ষেত্রফল হচ্ছে বিষম বাহুর ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি যে প্রথমে আমাদেরকে বের করতে হবে এখান থেকে অর্ধ পরিসীমা। যা অর্ধ পরিসীমার সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c বাই হচ্ছে 2। অর্ধ পরিসীমা বের করে আমরা সেখান থেকে ইজিলি ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমাদের 42 যোগ হচ্ছে 34 যোগ হচ্ছে 20 বাই হচ্ছে 2 অর্ধ পরিসীমা। খেয়াল করুন এই যে শুধু সূত্রটা বলে দেই যে আমরা জানি যে অর্ধ পরিসীমার সূত্র হচ্ছে s ইকুয়াল টু আমাদের a প্লাস b প্লাস c বাই 2। এটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমার সূত্র। এবং এরপরে আমাদের যেহেতু ক্ষেত্রফল বিষম বাহুর ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এটা হচ্ছে আমাদের বিষম বাহুর ক্ষেত্রফল।
এখানে শুধু আমরা মানগুলো বসাবো, তাহলে ইজিলি আমাদের এটার মানটা চলে আসবে। এটির সঠিক উত্তর হবে 336 বর্গ সেন্টিমিটার। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 24 মিটার, প্রস্থ 30 মিটার এবং এর ভিতরে চতুর্দিকে 1 মিটার চৌড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তাটির ক্ষেত্রফল হবে 136 বর্গমিটার। 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি যা 24 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত যা এর সর্বনিম্ন দূরত্ব কত? কেন্দ্র থেকে যা এর সর্বনিম্ন দূরত্ব হবে 9 সেন্টিমিটার। বৃত্তের অঙ্কটা আমরা পরে করে দেব, যদি এটা একটু ব্যাখ্যামূলক। আমাদের জানি এটা আমরা যে সহজে বুঝি, যদিও যে আমাদের এটা হচ্ছে একটা বৃত্ত, এখানে একটা ত্রিভুজ হবে, বাস জাস্ট এখানে শুধু আমরা এই যে অতিভুজ বা পিথাগোরাস যে সূত্র আছে সেটা দিয়ে শুরু করলেই হবে আমাদের। আচ্ছা, এটা আমরা পরে বুঝিয়ে দেবো এক সময়, এখন এটা করতে একটু সময় লাগবে। একটি গণকের সমকোণের সংখ্যা কয়টি? একটি গণকে সমকোণের সংখ্যা হচ্ছে 24টি। ঘড়িতে যখন 8টা বাজে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত ডিগ্রি থাকে? ঘড়িতে যখন 8টা বাজবে তখন মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার মধ্যে থাকবে হচ্ছে আমাদের 120 ডিগ্রি। আমাদের এই টাইপের অঙ্কগুলো বের করার জন্য একটি সহজ সূত্র হচ্ছে, সূত্রটা যদি আপনাদের মনে হয় জানা, যে 11m, এটা সুপার শর্টকাট সূত্র। 11h মাইনাস হচ্ছে আমাদের 16m বাই হচ্ছে 2, এটির পরম মান। এটি বের করলেই সাধারণত আমরা যে কোনো দুইটি ঘড়ির কাঁটা বা মিনিট এবং আমাদের ঘন্টা এবং মিনিটের কাঁটা ভিত্তিতে যে পার্থক্যটা কোনটা সেটা আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো। এটা হচ্ছে আমাদের সূত্র। আবার 11h মাইনাস হচ্ছে আমাদের 16m বাই হচ্ছে 2, বাস এটা দিয়ে আমরা বের করতে পারবো। যদিও এই সূত্রগুলো নিয়ে আমরা বিস্তারিত পরের মডেল টেস্টগুলোতে কথা বলবো, বাট এই ভিডিওতে আমরা এই পর্যন্তই আজকে আমাদের ভিডিওটা শেষ করছি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।